আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। 2026 সাল, ঈদের খুশি নিয়ে সবার মনে তো আর ঈদের খুশি আসেনি। যাদের জন্য এসেছে তারা হয়তো দুনিয়াতে বেঁচে নেই। জানি না এই 2026 সালটা কেন জানি সবার জন্য একটা অভিশপ্ত হয়ে থাকবে। এই 2026 সালটা হয়তো এসেছে মানুষের খুশিটাকে ভাগাভাগি করার জন্য। একটু বেশি খুশি হয়তো সবাই ছিল, বেশি আপসেট সবাই ছিল, কিন্তু এই আপসেটটা কেন জানি একটা মৃত্যুপুরীর মতো হয়ে গেছে। যেমন সর্বপ্রথম যে একটা ঘটনা, যেমন একটা ট্রেন দুর্ঘটনা ঘটে অনেকগুলো মানুষের জীবন বিপন্ন হয়েছে। কেউ হয়তো মারা গেছে, আবার কেউ আপনার অনেক মারাত্মকভাবে আহত হয়েছে। যাক, সবার জন্য দোয়া করে সবাই যেন, যারা অসুস্থ হয়েছে তারা যেন সুস্থ হয়ে যায়, আর যারা মারা গিয়েছেন তারা যেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। দ্বিতীয় যে ঘটনাটা সেটা হচ্ছে আপনার সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা। দেখুন, মানুষ যত তাড়াহুড়া করবে তার নিজের জীবনটা তত তাড়াতাড়ি বিপদে পড়বে। সেখান থেকে আমরা এই শিক্ষাটা পেয়েছি। দেখেন, আপনি যদি ঘাটটা ঘুরে যেতেন তাহলে হয়তো দেখা গেছে মানুষের প্রাণটা এত তাড়াতাড়ি নিষ্পন্ন হতো না। হয়তো তাদের মৃত্যুটা এইভাবে লেখা ছিল, এই জন্য তাদের মৃত্যুটা হয়েছে। যাক, সেখানে বান্দার কোনো হাত নেই, হয়তো আল্লাহর হুকুম যেভাবে ছিল ওইভাবে হয়েছে। তবে জীবন চলাফেরার ক্ষেত্রে আমি মনে করি যদি আপনি একটু সতর্ক থাকেন তাহলে হয়তো আপনি বড় বড় দুর্ঘটনাগুলো থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন। ওই যে বাড়িতে ফিরতে হবে, একটা কথা আছে না, স্বপ্ন যাবে বাড়ি আমার, বাড়িতে ফিরতে হবে। আর এই বাড়িতে ফিরে নিয়ে হয়তো জীবনটা বিপন্ন হয়েছে। দেখুন, আপনি বাড়িতে যাবেন, আপনার জন্য সোজা রাস্তা আছে, আপনি বাঁকা পথ অবলম্বন করতে পারবেন না। আমি ঠিক এমনটা করতাম, যেহেতু আমি আপনার কেরানীগঞ্জে থাকি, সেই হিসাবে হয়তো লঞ্চ পথে আমার যাতায়াত বেশি, যেহেতু আমার বাড়ি লক্ষ্মীপুর। তো চাঁদপুর হয়ে আসলে হয়তো দেখা গেছে আমাদের ওখান থেকে একটু শর্ট হয় আর কি। তো আমিও ঠিক এভাবে যেতাম, কিন্তু ওই ঘটনার পর থেকে নিজের থেকে কেমন জানি একটা ভয় কাজ করে, যে আসলে মানুষের জীবনের একটা সেকেন্ডের কোনো ভরসা নেই, কখন কার মৃত্যু কিভাবে এসে যায়। যাক, ওখানে দেখলাম অনেকগুলো প্রাণ লঞ্চের সাথে একবারই পিষ্ট হয়ে গেছে। একটা ভাই তো তার ওয়াইফকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটাকেও বিপন্ন করে দিয়েছেন। তো ওখান থেকে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন, এই দোয়া কামনা করি। আর শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই যে গেল কয়েকদিন আগে দৌলতিয়া ঘাট থেকে যে বাস দুর্ঘটনায় পানিতে ডুবে গিয়েছে যে বাসটা, এখান থেকে অনেকগুলো মানুষের লাশ দেখতে পেয়েছি। আসলে বলার মতো না, এটা দেখার পরে নিজের কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি। মানুষের জীবন এত বিপন্ন, বলা যায় না কখনকার মৃত্যু হয়ে যায়। আয় আল্লাহ, যখন আমি দেখতেছি যখন অনেক লাশগুলোকে যখন টেনে টেনে পানি থেকে তুলতেছে, মানুষগুলো একবারে পুরো সোজা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। অনেকগুলো লাশ তো খুঁজে পাওয়া যায়নি। আল্লাহ না করুক, আল্লাহ সবাইকে এরকম বিপদ থেকে হেফাজত করুক, আমি সবার জন্য দোয়াটাই করি। তবে আপনারা চলাচলের ক্ষেত্রে সবসময় একটু আমলগুলো বেশি করবেন, দোয়া কালামগুলো বেশি পড়বেন, যাতে আল্লাহ ছোট ছোট বিপদ থেকে বড় বড় বিপদ থেকে আপনাদেরকে হেফাজত করেন। তবে সর্বোপরি যে কথাটা বলতে চাই, এটা হচ্ছে আপনি যেখানে যাবেন না কেন তাড়াহুড়া থেকে আপনাকে একটু সতর্ক রাখবেন। কারণ একটু বেশি তাড়াহুড়া করতে গেলে হয়তো আপনার কাজটা আগে হবে, হয়তো আপনি যেখানে যাবেন একটু তাড়াতাড়ি যেতে পারবেন, কিন্তু আপনার জন্য এটা অনেক রিস্কের ব্যাপার। সো আমরা সবাই রিস্ক থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমার এই টপিকটি এখানে শেষ করছি। অন্য একটা টপিক নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।